সরকারি জায়গা দখলমুক্ত করতে লাগাতার অভিযান শুরু করেছে বর্ধমান পৌরসভা। আগস্ট মাসের 1 তারিখ বর্ধমান হাসপাতাল মোড় এবং নার্স কোয়ার্টার মোড়ে সরকারি জায়গায় গড়ে ওঠা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নির্মাণ কাজ ভেঙে দেওয়া হয় পৌরসভার তরফ থেকে। বুলডোজার নামিয়ে সমস্ত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। বর্ধমান হাসপাতাল চত্বর এলাকায় থাকা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয় পৌরসভার তরফে। কিন্তু ওই দিন পৌরসভার তরফ থেকে অভিযান চালানো হলেও হাসপাতালের সামনে ফুটপাতে থাকা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুটি কার্যালয় অক্ষত অবস্থাতেই থেকে যায়, আর যা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয় গোটা শহর জুড়ে। কোন নিয়মে শাসক দলের দুই কার্যালয়কে অক্ষত রাখা হলো তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দেন সরকারি জায়গা দখল করে রাখা যাবে না, অবিলম্বে সমস্ত জায়গা দখলমুক্ত করতে হবে। শাসক দলই হোক বা অন্যান্য রাজনৈতিক দল, যারাই যেখানে সরকারি জায়গা দখল করে থাকুক সেই সমস্ত জায়গা সাফাই করে পরিষ্কার করতে হবে। দলীয় তরফ থেকেই সেই নির্দেশ দেওয়া হয়, আর তারপরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা নিজেই উদ্যোগী হলেন। বর্ধমান হাসপাতালের সামনে থাকা দুটি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ভেঙে দিলেন। হাসপাতালের সামনে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সমস্ত জিনিসপত্র যেমন সরিয়ে নেন তারা, পাশাপাশি কংক্রিটের যে সমস্ত নির্মাণ কাজ ছিল সমস্ত নির্মাণ কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই উদ্যোগী হয়ে ভেঙে দিলেন। এতদিন পর্যন্ত যে কার্যালয়ে কর্মী সমর্থকরা এসে বসতেন সেই কার্যালয় নিজেরাই গুঁড়িয়ে দিলেন। দল যেহেতু নির্দেশ দিয়েছে এবং দলনেত্রী যেহেতু স্পষ্টতই জানিয়েছেন, তাই নিজেরাই উদ্যোগী হয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভেঙে দেওয়া হলো। বর্ধমান হাসপাতালের সামনে ফুটপাতে থাকা সরকারি জায়গার ওপরে এই অক্ষত অবস্থায় থাকা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় নিয়ে তোপ দেখেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। একদিন পরেই আজ নিজেরাই উদ্যোগী হলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই পার্টি অফিস ভেঙে দিতে। দলীয় তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় বিকেল 3টের মধ্যে এই দলীয় সংগঠনের কার্যালয় যদি ভেঙে ফেলা না হয় তাহলে প্রশাসনিকভাবে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হবে। অবশেষে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই উদ্যোগী হলেন, নিজেরাই ভেঙে দিলেন দলীয় কার্যালয়টিকে। দেখুন, মমতা ব্যানার্জির নির্দেশ, আমাদের নেত্রীর নির্দেশ দিয়েছিলেন যে ফুটপাতে কোনো রকম কোনো অবৈধ থাকবে না। যেরকম হসপিটাল গেট, নার্স কোয়ার্টার মোড়, দোকান চত্বর সব ভেঙে দেওয়া হয়েছে। তো আমাদের পার্টি অফিসটাও অবৈধ জায়গার মধ্যে পড়ছে, তার জন্য আমরা আমাদের পার্টি অফিসটা আজকে খুলে নিচ্ছি।